নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে মেসেজটা পাচ্ছি, তোমার যে পরিবারের যে শত্রুরা রয়েছে, স্পেসিফিক্যালি গুপ্ত শত্রুরা, এবং যারা এখন আর গুপ্ত বললে ভুল হবে, যারা এখন সবার সামনে সম্মুখে চলে এসছে যে কে এরা, কি করতে পারে, কি কি করেছে, এবং যারা স্পেসিফিক্যালি তোমার সাথে এবং তোমার যে পার্সন রয়েছে, তুমি যাকে ভালোবাসো, সেই পার্সনটার মধ্যে প্রচুরভাবে সমস্যা ক্রিয়েট করেছে। রিসেন্ট পাস্টে লাস্ট কিছু দিনে হতে পারে বা লাস্ট মাসে তোমাদের সাথে তাদের যে যে ঝামেলা হয়েছে হতে পারে সেটা বাইরের কিছু পার্সনের ইনভলভমেন্ট ছিল, তোমাদের আশেপাশের কিছু পার্সনদের ইনভলভমেন্ট ছিল, বা আরও বন্ধু বান্ধব বা আরও কারোর ইনভলভমেন্ট ছিল। এবং এটা অস্বীকার করা যায় না যে তোমার পরিবারের যে গুপ্ত শত্রুরা রয়েছে তাদেরও ইনভলভমেন্ট ওই জায়গাতে ভালো মতো ছিল। স্পেসিফিক্যালি তোমার যে বোন রয়েছে বা দিদি রয়েছে তারা, ওকে, এবং তোমাদের পরিবারের এরকম কিছু সদস্য, সেটা তোমার মা হতে পারে, সেটা তোমরা যদি কোনো রকম ম্যারিড দেখছো কোনো রকমভাবে, বা অলরেডি ডিভোর্স দেখছো, সেক্ষেত্রে তোমাদের এক্স হাজব্যান্ড, ওয়াইফ, এক্স গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড হতে পারে। ওকে, বাট আমি এখানে এক্স গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি না কোনোভাবে। তো আমি যেটা পাচ্ছি কোনো রকমভাবে এখানে তোমাদের পরিবারে যা রয়েছে আর কি, মানে যারা যারা রয়েছে, যারা মোটামুটিভাবে কোনো রকমভাবে তোমাদের প্রতি ডিপেন্ডেন্ট, অনেকের ক্ষেত্রে পাচ্ছি। ওকে, সবাই যে ডিপেন্ডেন্ট হতে হবে তার কোনো মানে নেই, বাট আর্থিক দিক থেকে তোমরা যারা পুরুষেরা দেখছো স্পেসিফিক্যালি, তো সেক্ষেত্রে তোমাদের যে টাকা পয়সা রয়েছে সেই আর্থিক দিক থেকে কোনো রকমভাবে যারা যারা ডিপেন্ডেন্ট রয়েছে, যারা যারা তোমাদের টাকা পয়সার দ্বারাই আর কি, যাদের পুরোপুরি জীবন চলছে এবং সব কিছুই চলছে, তো সেই পার্সনগুলো কোনো রকমভাবে তোমার এবং তোমার যে প্রিয় মানুষটা রয়েছে, মানে তুমি যাকে ভালোবাসো অ্যাকচুয়ালি, যার সাথে তোমরা একটা ডিভাইন কানেকশন ফিল করো, মানে সোলমেটস বা টুইন ফ্লেম টাইপের যে সম্পর্ক রয়েছে তোমাদের, সেই সম্পর্কের মধ্যে কিন্তু বিচ্ছেদ ঘটানোর চেষ্টা করেছিল। এবং এই সময় তারা রটাচ্ছে সব জায়গাতে যে তোমাদের সাথে তোমাদের পার্সনের যে সম্পর্কটা রয়েছে, এটা একটা কারণেই রয়েছে, কারণ তোমাদের এই সময় টাকা পয়সা রয়েছে, বা তোমরা এমন একটা বড় কোনো ভালো পজিশনে রয়েছো, যে কারণে হতে পারে তোমাদের নেম ফেম রয়েছে, বা তোমাদের কোনো পাওয়ার পজিশন রয়েছে সমাজে, ওকে, যে কারণে কোনো রকমভাবে মানে তুমি কন্ট্রোল করতে পারছো তাকে, বা তোমার যেহেতু পাওয়ার পজিশন রয়েছে বা নেম ফেম রয়েছে, সেটা সবার ক্ষেত্রে আলাদা হবে, যেটাই রয়েছে না কেন তোমার কাছে, সেইটার জন্য কোনো রকমভাবে তারা তোমাদের লাইফে এসছে। মানে তুমি এই পার্সনটাকে কোনো রকমভাবে মানে ভালোবেসে এই পার্সনটার মন জয় করনি। অ্যাকচুয়ালি তারা বলতে চাইছে যে কন্ট্রোল করে, বা পাওয়ার পজিশনের বা নেম ফেমের যে কি বলে ওটাকে, যে পাওয়ার রয়েছে তোমার, সেটার দ্বারা এই পার্সনটাকে তোমরা তোমাদের জীবনে নিয়ে এসছো। ওকে, হতে পারে যে তোমরা এখনো পর্যন্ত এই ভালোবাসাটা তোমাদের দিক থেকে একতরফা হতে পারে, বা দুতরফা হতে পারে, বা তোমরা অলরেডি রিলেশনশিপে রয়েছো, এটা ম্যাটার করছে না, তোমরা যেই মানে সম্পর্কের যে জায়গাতেই রয়েছো না কেন, ওকে, সেটা ম্যাটার করছে না। বাট ব্যাপারটা হচ্ছে তোমাদের সাথে যদি বন্ধুত্বও থেকে থাকে কোনো পার্সনের, সেটাতেও তাদের কিন্তু সমস্যা রয়েছে। ওকে, কারণ তারা এই সময় একটা জিনিস দেখছে যে যে টাইপের তন্ত্রক্রিয়া বা যে টাইপের সমস্যাগুলো তারা পূর্বে তোমাদের জীবনে দেওয়ার চেষ্টা করেছে, সেই জিনিসগুলো এখন আর সেভাবে হচ্ছে না। হতে পারে কিছু পূর্বের সময়ে তোমরা তোমাদের কিছু খারাপ অভ্যাস ত্যাগ করেছো, সেটা হতে পারে যে তোমরা ড্রিঙ্কস করতে, স্মোক করতে, বা অতিরিক্ত মোবাইল ইউজ করতে, সেটা যে কোনো কিছু হতে পারে, ওকে, সবার ক্ষেত্রে ডিফারেন্ট হবে সেটা। তো সেই জিনিসগুলো তোমরা কোনোভাবে কিন্তু ত্যাগ করেছো, বা তোমরা অনেকটা কমিয়ে দিয়েছো, যে কারণে তোমাদের হেলথের মধ্যে একটা বিরাট পরিবর্তন এই সময় তোমরা দেখতে পাচ্ছ। তোমরা অনেকে ডিসিপ্লিন লাইফ কাটাচ্ছ খুব ভালো করে, তোমরা হয়তো জলের যে ইনটেক রয়েছে সেটা অনেকটা বাড়িয়েছো। ওকে, তোমাদেরকে বলা হচ্ছে তোমরা যারা কোনো রকমভাবে ড্রিঙ্কসের মধ্যে ছিলে, তোমরা সিলভারের যে গ্লাস হয় না, তো সিলভারের গ্লাস কিনে সেটার মধ্যে তোমরা যদি জল পান করো, সেটা তোমাদের যে মুন এনার্জি রয়েছে সেটাকে অনেক বেশি বুস্ট করবে। ওকে, এবং স্পেসিফিক্যালি তোমরা যারা এরকম মুনের যে জাতক রয়েছে, মানে চন্দ্রের জাতক রয়েছে তোমরা যারা, ওকে, তো সেক্ষেত্রে তোমাদের জন্য খুব বেশি উপকারী হবে। চন্দ্রের জাতক বলতে এরকম তোমাদের যদি লগ্ন চন্দ্র রাশি, মানে এরকম, মানে কি বলো ওটাকে, ক্যান্সার, পাইসিস অ্যান্ড স্করপিও, ওকে, তো এই তিনটে যদি তোমাদের কোনো রকমভাবে সান মুন রাইজিং হয়, তোমাদের ক্ষেত্রে এটা খুব ভালো যাবে। এছাড়া তোমাদের যদি 2/11 2029 এইসব তারিখে তোমাদের জন্ম হয়, বা তোমাদের ভাগ্যাঙ্ক হয়, ওকে, মানে কন্ট্যাক্টের নাম্বার, তো এই জিনিসগুলো তোমাদের জন্য কিন্তু ভালো যাবে। ওকে, মানে এই রেমেডিটা তোমাদের জন্য এই সময় কিন্তু ভালো যাবে। ওকে, এটা তোমাদেরকে ভিক্টরি পেতে কিন্তু সাহায্য করবে যে কোনো জায়গাতে।
কারণ এটা তোমাদের ইমোশনাল যে ব্যালেন্স সেটাকে কিন্তু ঠিকঠাক করবে। তো সেটা পাচ্ছি আমি, এবং এতে তোমাদের জলের যে ইনটেকটা সেটাও অনেকটা বাড়বে। ওকে, কারণ নতুন গ্লাসে এমনিতেই আমরা একটু জল বেশি খাই, তোমরা দেখবে সেই জিনিসটা মাঝে মধ্যে জলের গ্লাস চেঞ্জ করাতেও বা বোতল চেঞ্জ করাতেও কিন্তু আমাদের জলের ইনটেকটা বাড়ে, যে হ্যাঁ একটু নতুন বোতল তো একটু ইচ্ছে হয় বেশি বেশি জল খেতে। যাই হোক, তো সেটা পাচ্ছি আমি এখান থেকে তোমাদের জন্য। অ্যান্ড যেটা বললাম যে তোমরা এই সময় কোনো কোনো জায়গাতে ভিক্টরি পেয়েছো, যে জায়গাগুলোতে আগে খুবই অসম্ভব ব্যাপার ছিল, বা সেরকম একটা কিছু সিচুয়েশন তোমাদের লাইফে তৈরি হয়েছে যে জায়গাতে তোমরা অনেক বেশি ডেডিকেটেড হয়েছো তোমাদের কাজের প্রতি, এবং যে জিনিসটা তারা কোনোভাবেই চায় না, তারা চায় যে তোমাদের কাছ থেকে কোনো রকম টাকা পয়সা বা যে জিনিসগুলো পাচ্ছে সেই জিনিসগুলো খুব ভালো করে পাক। এবং তোমরা তোমাদের মনের মতো কোনো পার্সনকে পেয়েছো, বা কোনো রকমভাবে কোনো সাপোর্টার তোমাদের লাইফে রয়েছে, সেটা অ্যাজ আ ফ্রেন্ড হতে পারে, ওকে, বা ফ্রেন্ড কাম তোমাদের হাজব্যান্ড হতে পারে, গার্লফ্রেন্ড হতে পারে, কি বলে ওটাকে, ওয়াইফ হতে পারে, ওকে, অ্যান্ড ফ্রেন্ডও হতে পারে, সেটা নিয়ে কোনো ম্যাটার করছে না। বাট এখানে কোনো পার্সন রয়েছে স্পেসিফিক্যালি তোমাদের লাইফে, ওকে, যাকে তোমরা কোনো রকম রোম্যান্টিক ইন্টারেস্ট হিসেবে দেখো, বা সোলমেট বা টুইন ফ্লেম হিসেবে দেখো, নো ম্যাটার সেই পার্সনটার দিক থেকেও তোমার প্রতি সেরকম ফিলিংস আছে কিনা সেটা ম্যাটার করছে না। এবং তোমরা কোনো রকমভাবে কোনো ভালো পজিশনে রয়েছে, পাওয়ার পজিশনে রয়েছে, এবং নেম ফেম তোমাদের রয়েছে, সেরকম টাইপের আমি পাচ্ছি। ওকে, এবং তাদের বক্তব্য হচ্ছে কোনো রকমভাবে যে শাহজাহান তো মুমতাজকেও জয় করেছিল, মানে জিতেছিল তার কন্ট্রোলের দ্বারা, মানে তার যে প্রভাব প্রতিপত্তি, তার যে ক্ষমতা ছিল সেটার দ্বারা কোনো রকমভাবে তাকে তার লাইফে নিয়ে আসতে পেরেছিল, ওয়াইফ করতে পেরেছিল সেই কারণে। ওকে, তো ফার্স্ট তো আমি পাচ্ছি যে কোনো রকমভাবে যে এইরকম যে একটা উদাহরণ, সেই উদাহরণটা অ্যাকচুয়ালি এখানে যায় না, কারণ তোমাদের যে সিচুয়েশন রয়েছে সেই সিচুয়েশনে যদি দেখা যায় তো এখানে সেই যুগ তো নেই, সেই 1600 সাল এই সময় চলছে না, সেটা একটা মেন কারণ। অ্যান্ড সেকেন্ড হচ্ছে এই সময় বেশিরভাগ মহিলারা স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে, এবং আমি পাচ্ছি তোমরা যারা মহিলারা দেখছো স্পেসিফিক্যালি তোমরা স্বনির্ভর রয়েছো। ওকে, তো বা তোমরা যে পার্সনের প্রতি ইন্টারেস্টেড সেটা যদি কোনো মহিলা হয় বা পুরুষও হয়, তারা স্বনির্ভর। ওকে, এরম না যে তোমাদের টাকা পয়সাতে খাচ্ছে বা কোনো রকমভাবে তাদের কোনো এই জায়গাতে কোনো ইনভলভমেন্ট রয়েছে, বা তোমাদের প্রতি কোনো রকমভাবে তারা ডিপেন্ডেন্ট। যদি তারা কোনো রকমভাবে রোজগার নাও করে বা কিছু, সেক্ষেত্রে তাদের নিজস্ব একটা মানে অন্য রকমভাবে কোনো ইনকাম রয়েছে, বা তারা যদি পূর্বে ইনকাম করে থাকে সেই জায়গা থেকে তার কিছু আসছে বা কিছু, এরম না যে কেউ বলতে পারবে যে হ্যাঁ গোল্ড ডিগার বা আরো যেগুলো হয় যে কেউ কারোর সাথে মিশছে সেটার জন্য, বা টাকা পয়সা ছেড়েই দিলাম, যে কোনো পার্সনের পাওয়ার পজিশন রয়েছে, চাইলে এই পার্সনটাকে এটা করে দিতে পারি, ওটা করে দিতে পারি, সেই ভয়ে কেউ একজন কারোর সাথে লিপ্ত হয়ে যাবে, প্রেম করতে শুরু করে দেবে, বা সেই ভয়ে কেউ একজন বিয়ে করে নেবে কাউকে, সেটা তো নয়। আর যদি সেটা সেরকমই হতো তাহলে আজ এতদিন পর্যন্ত এত সময় ধরে সম্পর্ক যেটা তোমার রয়েছে এই পার্সনটার সাথে, সেটা কারো কারোর ক্ষেত্রে 10 বছর, কারো কারোর ক্ষেত্রে, সেটা সবার ক্ষেত্রে ডিফারেন্ট হবে, ঠিক আছে, 2 বছর, 3 বছর, বা সেটা মাসও হতে পারে, 6 মাস, 9 মাস, কি 3 মাস, 4 মাস, যে সম্পর্কে রয়েছে তোমরা, যে মাস হোক আর কি বছর হোক। তো সেক্ষেত্রে তোমরা তো সেই পার্সনটাকে অলরেডি কোনো রকমভাবে অনেক কিছু করে ফেলতে পারতে, বা তারাও কোনো রকমভাবে অনেক কিছু নিয়ে নিতে পারতো বা কিছু হতো। ওকে, তো সেই জায়গাতে এই সম্পর্কটা টিকে আছে কি করে সেটা নিয়েও তাদের সমস্যা রয়েছে, যে মানে একটা সম্পর্ক যেটা এত বছর ধরে রয়েছে সেটা কি শুধুমাত্র ওই পাওয়ার পজিশন কারোর আছে বলেই কি সেটার জন্য সে তাকে এভাবে ধরে রেখেছে। অনেকের বক্তব্য রয়েছে কি কোনো রকম তন্ত্রমন্ত্র করেও, মানে সবসময় যে পাওয়ার পজিশন মানে যে কোনো বড় পজিশনে রয়েছে সেরকম না, তন্ত্রমন্ত্র জানে মহিলা বা পুরুষ, সেই জন্য এরকম সম্পর্ক চলছে। স্পেসিফিক্যালি এটা এরকম তোমরা যারা মহিলারা দেখছো স্পেসিফিক্যালি, এবং কোনো পুরুষের সাথে রিলেশনশিপে রয়েছে, নো ম্যাটার জেন্ডার স্পেসিফিক না, তো সেক্ষেত্রে তাদের পরিবারের লোকেদের এরকম টাইপের এইসব ধারণা রয়েছে আর কি, যে এরকম কি বলে তন্ত্রমন্ত্র করে রেখেছে বা কিছু। আর কিছু কিছু লোকের এরকম ধারণা রয়েছে, এটা সবার ক্ষেত্রে আলাদা হবে, কারোর ক্ষেত্রে তোমরা যারা পুরুষ দেখছো সেক্ষেত্রে তোমাদের ব্যাপারে এরকম কিছু ধারণা রয়েছে যে তোমাদের পাওয়ার পজিশন রয়েছে, তোমরা কোনো ভালো পজিশনে রয়েছে, সে কারণে তোমাদের রিলেশনশিপ চলছে, বা সেই পার্সনটাকে তোমরা জয় করতে পারবে, বা সেই পার্সনটা তোমাদের লাইফে আসতে পারবে। বাট আমি এখানে পাচ্ছি যে তোমরা পুরুষ দেখো কি মহিলা দেখছো, আজকে রিডিংটা সেটা ম্যাটার করছে না, জেন্ডার স্পেসিফিক রিডিং না এটা। তো সেক্ষেত্রে তোমরা যাদের প্রতি ইন্টারেস্টেড সেই পার্সনগুলো ইকুয়ালি কোনো রকমভাবে পাওয়ারফুল। তোমরা যদি কোনো রকমভাবে ধরো তোমরা পুরুষ দেখছো, তোমাদের কোনো ভালো পজিশন রয়েছে সমাজে, ওকে, তোমরা কোনো ভালো একটা বড় পজিশনে রয়েছো, তো সেক্ষেত্রে তোমরা যদি কোনো মহিলার সাথে রিলেশনশিপে থাকো, তো সেক্ষেত্রে সেই মহিলারাও কোনো রকমভাবে হতে পারে স্পিরিচুয়াল দিক থেকে অনেক এগিয়ে, স্পিরিচুয়াল দিক থেকে যথেষ্ট পাওয়ারফুল। ওকে, আবার তোমরা যদি কোনো রকমভাবে মহিলারা দেখছো, তো সেক্ষেত্রে তোমরা যদি কোনো রকমভাবে কোনো বিজনেস করো, কোনো জব করো, তোমাদের টাকা পয়সা রয়েছে বা কোনো রকমভাবে নেম ফেম রয়েছে, তো সেই দিক থেকে কোনো রকমভাবে তোমাদের লাইফে যদি কোনো পুরুষ থেকে থাকে, তো সেই পার্সনটা যথেষ্ট মেন্টালি স্ট্রং, এবং সমাজের যে দাও পেজ রয়েছে, সমাজের যে পলিটিক্স রয়েছে, সমাজে কিভাবে চলতে হয় বা
কিভাবে কোনো রকম ভাবে কোনো সিচুয়েশনে কিভাবে মানে হ্যান্ডেল করতে হয় বা কিছু, এর অনেক কিছু রকমের পাওয়ার হয়। পাওয়ার পজিশন তো এক রকমের হয় না। লোকে কিভাবে যারা শুধুমাত্র পলিটিক্যাল লিডার রয়েছে বা বড় বড় কোনো সরকারি চাকরিতে বসে রয়েছে, আইপিএস আইএস বা এরকম টাইপের কোনো পজিশনে রয়েছে, তাদেরই একমাত্র পাওয়ার রয়েছে, তারাই একমাত্র পাওয়ারফুল, আর কেউ পাওয়ারফুল এই পৃথিবীতে নেই। পাওয়ার বলতে তো ওই জায়গাতেই সীমাবদ্ধ হয় না। পাওয়ারফুল একমাত্র সেই পার্সন যার উপর ঈশ্বরের কৃপা রয়েছে, আর এই পৃথিবীতে কেউ পাওয়ারফুল না। ওকে, বড় বড় রাজারা ওই জন্য ধর্মগুরুদেরকে সঙ্গে বেঁধে নিয়ে চলতেন, ওকে, যেখানে যেতেন। তো সেটাই একমাত্র কারণ যে ঈশ্বরের ওপরে কেউ নেই, আর যার ওপর স্বয়ং ঈশ্বরের হাত রয়েছে সে কারো দ্বারা কন্ট্রোল হবে না, এবং তাকে কেউ কোন রকম ভাবে মানে ম্যানুপুলেট করতে পারবে না, সে ম্যানুপুলেট কাউকে করবেও না। ওকে, সেটা হচ্ছে মেন ব্যাপার। সেই জিনিসটা এদের বোঝার ক্ষমতা নেই। তারা একজনের সাথে তুলনা করছে, কার সাথে? মুমতাজের সাথে তুলনা করছে, যে নিজের ব্যাপারে ধারণা ছিল না। সে যে 16 বছর না 15 বছর, কত আরো কম বয়স হবে, সেই বয়সে বিয়ে করেছিল, যে বয়সে তার কোনো নলেজ ছিল না। তোমার বয়স আর তার বয়স এক না এই যুগে এসে। তোমরা ওই রকম ভাবে চাইল্ড ম্যারেজও করনি কেউ। আর সে যতগুলো বাচ্চা ওই বয়সে করে উপরে উঠে গেছিল, মানে দেহত্যাগ করে ফেলেছিল, সেই বয়সে তোমার মৃত্যুও ঘটেনি, আর সেই বয়সে অতগুলো বাচ্চাও হয়নি, আর বাচ্চা হওয়ার ওরকম ব্যাপারও নেই। ঠিক আছে, তোমার ফোকাসটা বাচ্চা পেদা করা না। ওকে, তোমার ফোকাসটা কোনো রকম ভাবে এই সমাজের উন্নতি করার জন্য, এবং যে পার্সেন্টটা সমাজের উন্নতি করতে এসছে সেই পার্সেন্টটা কোনো রকম কারো দ্বারা কন্ট্রোল হয় না। ওকে, অ্যান্ড যে পার্সেন্টটা কারো দ্বারা কন্ট্রোল হয় না সে অন্যকে কন্ট্রোল করতে চাইও না। ওকে, তাদের সমস্যাটা হচ্ছে কি, কোনো রকম ভাবে যে তাদের যে পরিবারের যে ছেলেটা মেয়েটা বা যাই হোক যে বয়সে রয়েছে, সবার ক্ষেত্রে এটা এজটা এক হবে না, তো সেই পরিবারের আর কি, সেই পার্সেন্টটা আর কি, মানে তোমাদের পরিবারের তুমি আর কি, কোনো রকম ভাবে যে সুযোগ সুবিধাগুলো এই সময় ভোগ করছো, তোমার পরিবারের আর 5টা ছেলে মেয়ে তারা ওই সুযোগ সুবিধাটা ভোগ করছে না। ওকে, তোমাদের স্পাউস বা তোমাদের স্পাউস এখানে পাচ্ছি না আমি, বেশিরভাগ ক্ষেত্রে তোমরা যারা কোনো রকম লাভ রিলেশনশিপে রয়েছে, রোমান্টিক কোনো কানেকশনে রয়েছে, বা তোমাদের লাইফে কোনো রকম ভালো বন্ধু রয়েছে, বেস্ট ফ্রেন্ড রয়েছে, তো সেক্ষেত্রে সেই পার্সনটার যে সাপোর্ট রয়েছে না, সেটা আনকন্ডিশনাল সাপোর্ট রয়েছে তাদের দিক থেকে। তো সেই জিনিসটা তারা কোনো রকম ভাবে মেনে নিতে পারছে না, যে কোনোভাবেই যে হার্মগুলো আগে করতে পারতো সেই হার্মগুলো করতে পারছে না। ওকে, যে জায়গাতে বারে বারে কোনো রকম ভাবে তোমাকে কোনো অফার দিত যে ও আচ্ছা এই 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 সমস্যাটা হচ্ছে, ঠিক আছে তাহলে আমি তাহলে তোমার জন্য এই তান্ত্রিক মৌলবীর কাছে যাচ্ছি, বা আমি তোর জন্য এই তান্ত্রিক মৌলবীর কাছে যাচ্ছি, আমি এই জায়গাতে তোকে এইভাবে হেল্প করে দেবো, বা ও আচ্ছা তোর এখনো পর্যন্ত চাকরি হয়নি, বা তোর এখনো পর্যন্ত এটা হয়নি, ঠিক আছে তুই তাহলে এখানটায় ঢুকে যা, এই জায়গাতে এই কাজটা করে নে, তাহলে হয়ে যাবে। তো সেই বুদ্ধিগুলো যে দেবে, সেই জন্য তো মানুষের একটা ভালো পজিশন থাকতে হবে, সেই জন্য তো নিজেকে সুস্থ হতে হবে বা নিজের লাইফে ভালো চলতে হবে, তবে তো লোকের লাইফে সমস্যা ক্রিয়েট করতে পারবে। কিন্তু সেই জায়গাতে তারা এখন কোনো রকমভাবে কোনো ফল পাচ্ছে, তারা এখন কোনো রকমভাবে অসুস্থ রয়েছে, বা কোনো রকমভাবে সমস্যা চলছে তাদের লাইফে, বা আরো যা যা হয় সেই সব জিনিসগুলো চলছে। ওকে, তো সেই কারণে কোনো রকমভাবে তাদের সহ্য হচ্ছে না তোমার ভালো জীবন, এবং তুমি এখানে আর কোনো জ্ঞান নিতে আসছো না। আগে যেরকম যে জায়গাতে হেল্প নিতে আসতে, সেটা টাকা পয়সার হতে পারে, সেটা সবার ক্ষেত্রে আলাদা, সেটা কোনো রকম ভাবে কোনো গাইডেন্স হতে পারে, সেটা কোনো রকম ভাবে ইমোশনাল ভাবে কোনো রকম উইক হয়ে গেলে, বা কোনো রকম তন্ত্রক্রিয়া বা কোনো কিছুর জন্য শরীর অসুস্থ হলে, বা যে কোনো কিছু হলে যে জায়গাতে যেতে, সেই জায়গাটা হচ্ছে না এখন। স্পেসিফিকলি আমি পাচ্ছি কোনো রকম ভাবে কোনো পার্সন রয়েছে যারা তোমাকে প্রচুরভাবে স্পিরিচুয়াল ওয়েতে প্রোটেক্টেড রেখেছে, যে কারণে যে তন্ত্রক্রিয়াগুলো তোমার পরিবারের, মানে একদম আপন পরিবারের, তোমার মা বাবা ভাই বোন দাদা দিদি, ওকে, আরো যে যে সম্পর্ক রয়েছে সবার ক্ষেত্রে কি কি সম্পর্ক রয়েছে এরকম তো বলা সম্ভব না। তো সেই পার্সনগুলো অনেকের ক্ষেত্রে নিজের ওয়াইফও কার্মিক হয়, আবার হাজব্যান্ডও কার্মিক হয়, সেটা নিয়ে সমস্যা না। ওকে, তো সেই পার্সনগুলো সেইভাবে হার্ম করতে পারছে না। তো সেই কারণে কি হয়েছে, সেই কারণে এদের প্রচুরভাবে সমস্যা হয়ে গেছে, যে তাহলে কি হবে। আর অনেকের তোমাদের ছেলে বৌমাও রয়েছে, বা মেয়ে জামাইও রয়েছে, অনেকের ক্ষেত্রে পাচ্ছি আমি, স্পেসিফিক্যালি বিবাহিত যারা, ওকে, সিঙ্গেল না, তো সেক্ষেত্রে তারাও কোনো রকমভাবে তোমাদেরকে সেই জায়গাতে আর কোনো রকমভাবে হার্ম করতে পারছে না। যে কারণে কি হয়েছে, তাদের মানে মাথা পুরো গরম হয়ে আছে, তারা বুঝতে পারছে না যে তাহলে এবার করবে তো করবেটা কি, মানে সব রকমভাবে ট্রাই করে নিয়েছে তোমার সাথে এই পার্সেন্টের সম্পর্ক কাটানোর জন্য, তোমাদের যাদের আজকে অনেক বছর এই সম্পর্ক হয়ে গেছে, কাটানোর প্রচুর প্রচেষ্টা চলেছে, কিন্তু কিছু হয়নি। আর তোমরা যারা রিসেন্ট টাইমে কোনো রকম ভাবে সম্পর্কে এসছো কারোর সাথে, সেটা বন্ধুত্ব হতে পারে, এমনি সম্পর্ক হতে পারে, সেই জায়গায় তো এরা কম প্রচেষ্টা করেনি এই সম্পর্ক ব্রেক করার, কিন্তু যখন দেখলো সেই জিনিসটা আর হচ্ছে না, তখন তারা অন্যভাবে বোঝানোর চেষ্টা করছে যে মানে কোনো রকম ভাবে কন্ট্রোল করা হচ্ছে আর কি, মানে হয় তোমরা কন্ট্রোল করছো, বা তোমরা কন্ট্রোল করে যেতে চেষ্টা করছো, বা তোমরা তোমাদের পাওয়ার পজিশনের খাতিরে, বা তোমার যে নেম ফেম রয়েছে সেটার খাতিরে তুমি তোমার পার্সনকে আটকে রেখেছো, বা কোনো রকম ভাবে সেই জন্য তোমার পার্সন তোমার লাইফে হয়ে গেছে। তো আর উদাহরণ পাইনি এরা কোনো রকম ভাবে, তো শাহজাহান মুমতাজের সাথে তুলনা করেছে কোনো রকম ভাবে, বা এরকম উল্টোপাল্টা কিছু এক্সাম্পল দিচ্ছে। ওকে,
কারণ কোনো রকম ভাবে তারা নিজেই স্পেসিফিক্যালি তোমরা যারা এটা কোনো রকম কোনো বন্ধুর সাথে কোনো রকম রিলেশনশিপ রয়েছে, কোনো বন্ধুত্ব রয়েছে তোমাদের হতে পারে, বা কিছু সেই জায়গাতে কোনো রকম ভাবে তোমাদের যে ওয়াইফ রয়েছে বা হাজব্যান্ড রয়েছে তারা কোনো রকম ভাবে হতে পারে, স্পেসিফিক্যালি তোমাদের যারা ওয়াইফ রয়েছে তারা কোনো রকম ভাবে তোমার পাওয়ার পজিশন দেখেই বিয়ে করেছিল, এরকম কোনো বেকারকে বিয়ে করেনি। ওকে, এটা হচ্ছে মেন ব্যাপার। বা তোমাদের এরকম বাড়ির কোনো তোমার যদি দিদি বোন বা আরো কেউ এরকম থেকে থাকে, তো তারা সবাই দেখেই বিয়ে করেছিল যে কে ইনকাম করে, এবং তার জন্য হতে পারে যার সাথে প্রেম করছিল তাকে ছেড়ে দিতে একবারও মানে দ্বিধাবোধ করেনি, সময় মানে নেয়নি। ওকে, সেই সম্পর্কটাকে মানে ইজিলি ছেড়ে দিয়ে কোনো রকম ভাবে, কারণ জানে যে হ্যাঁ ওই পার্সনকে যদি বিয়ে করতে হয় এখন আমাকে 10-12 বছর বা মিনিমাম 5-6 বছর তো ওয়েট করতে হবে, সে যদি একটা ভালো জায়গায় স্টেবল জায়গায় আসে তার থেকে ভালো আমি বাড়ি থেকে যাকে বলছি সে তাকেই বিয়ে করে নেবো। ওকে, তো সেরকম কাজও করেছে। ওকে, বিট্রে করেছে, ধোকা দিয়েছে, সবকিছু করেছে। তোমরা জানো তোমাদের দিদি বোনের ঘটনা, এতে নতুন কিছু না, এই ঘটনা হয়েই আসছে। এবং তাদের মুখ থেকে যদি এরকম শোনা হয়, যে তাদের মুখ থেকে যদি এরকম শুনতে হয় ওকে, যে কন্ট্রোল আছে বা পাওয়ার আছে বলে যে কোনো মেয়ে উঠে যাবে বা যে কাউকে তার লাইফে নিয়ে আসতে পারবে, বা সেটা মেয়ে হোক ছেলে হোক, তো সেটা তো বাজে কথা হয়ে গেল না। কন্ট্রোলে বা পাওয়ারে তারাই উঠবে যারা নিজেরা কোনো রকম ভাবে কিছু করে না, যারা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট না, যাদের এরকম ব্যাপার রয়েছে, খুব লোভ রয়েছে যে হ্যাঁ আমার তো বড় গাড়ি না হলে আমি চলতে পারবো না, বড় বাড়ি না হলে আমি থাকতে পারবো না, আমি হাঁটতে পারি না, আমার এই ব্র্যান্ডেরই জামা দরকার, এই ব্র্যান্ডেরই জুতো দরকার, এটাই দরকার, ওটাই দরকার, ওটা না হলে আমার চলবে না, আমি আমার বাবার বাড়িতে এসি দেখেছি কিনা সেটা ম্যাটার করে না, কিন্তু আমার শ্বশুর বাড়িতে এসি চাই। ঠিক আছে, সেই সকল মেন্টালিটির মেয়েরা এরকম টাইপের চিন্তাভাবনা রাখে, এবং তারাই এরকম টাইপের উল্টোপাল্টা বুদ্ধি ভাই বোনদের দেয় বা হাজব্যান্ড ওয়াইফদের দেয়, সেটা সবার ক্ষেত্রে আলাদা। ওকে, যাদের কোনো রকম ভাবে এইসব জায়গাতে খুব সমস্যা রয়েছে তারাই কন্ট্রোল হবে। কন্ট্রোল কোনো যে নারী যে ঈশ্বরের সবকিছু মানে আদেশ মেনে চলে, যে পার্সন সবসময় ঈশ্বরের পথে চলে এবং সবকিছু ভালোভাবে করে, যার মধ্যে কোনো লোভ নেই, যে পুরো অন্যরকম জীবনযাপন করে। ওকে, আর এই সকল পার্সনরা তো নিজেদের যে কাম বাসনা রয়েছে সেগুলোও তো কন্ট্রোল করতে পারে না, এরা বরং নিজেদের হাজব্যান্ড বা ওয়াইফকে আরো কাম বাসনার মধ্যে ঢুকিয়ে দেয় যে হ্যাঁ আসো। ঠিক আছে, তো সেই সকল পার্সনরা যদি এইসব গল্প দেয়, সেই সব মানে পার্সনরা যদি এরকম টাইপের উদাহরণ দেয় বা এরকম টাইপের কথাবার্তা বলে, আগে নিজেদের দিকে তাকানো উচিত তাদের, যে তারাই একটা বড় উদাহরণ ওই মুমতাজের। ওকে, তারপর তো লোককে বলবে, তারপর তো লোককে জ্ঞান দেবে। ওকে, ব্যাপারটা শাহজাহান মুমতাজ বা আরো এরকম কয়েকটা মানে হিস্টোরিক্যাল কোনো পার্সনদেরকে নিয়ে না, ব্যাপারটা হয়ে গেছে এদের যে তোমার যে সাপোর্টটা ওকে যে রয়েছে এই সময়, তোমার যে পার্সন তোমাকে যে সাপোর্ট করে সেই জিনিসটা পছন্দ হচ্ছে না, সেটা ফ্রেন্ড হিসেবে হতে পারে, সেটা রোম্যান্টিক হতে পারে, সেটা যে কোনো হতে পারে, বাট এখানে আমি ফ্রেন্ড বা রোম্যান্টিক ইন্টারেস্ট হিসেবেই পাচ্ছি, এখানে আমি হাজব্যান্ড ওয়াইফ খুব একটা বেশি পাচ্ছি না। তো সেই জিনিসটা কোনো রকম ভাবে এদের সহ্য হচ্ছে না, এবং শুধুমাত্র এটা তোমাদের পরিবারের লোকজন না, তোমাদের যে আশেপাশের লোকজন, তোমার যে কি বলে ওটাকে বন্ধু বান্ধব রয়েছে, তোমাদের যদি কোনো রকম কোনো জব থাকে সেখানে কলিগরা, বিজনেস থাকলে তোমাদের সিমিলার যে বিজনেস রয়েছে সেই সকল পার্সন সবাই মোটামুটি এই মানে সম্পর্ক যে তোমাদের রয়েছে সেই সম্পর্কতে প্রচুরভাবে কিন্তু এই সময় মানে জেলাস, তাদের মানে একদম সহ্য হচ্ছে না, তাই জন্য উল্টোপাল্টা কথাবার্তা বলছে। মানে নিজেদের যে উদাহরণটা নিজেদেরকে দেওয়া উচিত সেই উদাহরণটা এই সময় তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছে, বা তোমাদের যে পার্সন রয়েছে তাকে শোনানোর বা তাকে দেওয়ার চেষ্টা করছে। ওকে, যাতে কোনো রকম ভাবে এটা বোঝার মানে বোঝাতে পারে যে দেখো তুমি কোনো মানে হাই স্ট্যান্ডার্ড হাই ভ্যালু ওমেন না। স্পেসিফিক্যালি আমি পাচ্ছি যে কোনো রকম ভাবে পূর্বের কিছু কথা তোমার পার্সন যদি স্পেসিফিক্যালি মহিলা হয়ে থাকে, তো কোনো রকম ভাবে তাদের যে একাধিক সম্পর্কে থাকা, একাধিকভাবে এর সাথে ওর সাথে লিপ্ত হওয়াটা খুব একটা পছন্দ হয়নি, যে কারণে হতে পারে তারা পূর্বে কোনো রকম মন্তব্য করেছিল তোমার পার্সনকে, যে কেন তুমি এরকম কারোর গোপন কথা বলছো, তুমি কি তার সিচুয়েশনটা বুঝছো, তুমি কি জানো সে কোন পজিশনে আমরা এইসব কাজ করে বেড়াই বা কেন করি, আমাদের শারীরিক চাহিদাটা এত বেড়ে যায় যে হাজব্যান্ড থাকে না বলে আমাদেরকে এরকমভাবে পূরণ করতে হয়। তো তুমি পূরণ করো, তোমাকে কেউ বারণ করেনি, তো তোমাকে তো কেউ বলেনি বা করো না, তুমি কি লুকিয়ে করলে, তুমি কার সাথে কি করলে, ওটা তো কারোর দায়িত্ব না তোমার হাজবেন্ডকে বলে দেওয়ার। ওকে, স্পেসিফিক্যালি তো সেই পার্সনটা তো বলার কোনো দায়িত্ব নেই বা কোনো অধিকারই নেই যে তোমাকে চেনে না জানে না, তোমার সাথে কোনো কিছু নেই। কিন্তু তুমি যে পার্সনটাকে চেনো না জানো না, তার নামে হাজার জায়গায় হাজার রকম গল্প বানিয়ে এলে, তখন তোমার মনে হলো না যে এগুলো সমাজের সামনে তুলে ধরাটা এইভাবে উচিত হয়নি, এবং সেটা পুরো মিথ্যে কথা ছিল। সেই সময় তোমার হাত কাঁপলো না, তোমার মানে বুক কাঁপলো না, তোমার ঠোঁট কাঁপলো না, এই সময় তোমার খুব খারাপ লেগে গেছে, খুব খারাপ লেগে গেল, তখন কোথায় ছিল তোমার মনুষ্যত্ব জ্ঞান, তখন কোথায় ছিল সমাজ, তখন মনে হলো না যে এইভাবে মানে হিউমিলেট করা উচিত হয়নি? তখন তো হিউমিলেশনের চরম সীমায় ছিল সব জায়গায়, তখন তো কোনো জায়গায় কেউ ছাড় দেয়নি।
আজ তুমি মহিলাদের সম্মানের কথা বলছো, সম্মান সেই সকল মহিলাই পাবে, গুটি কয়েক মহিলাই পাবে এই সমাজে যারা অ্যাকচুয়ালি সম্মানের যোগ্য, আর বাদ বাকি কেউ পাবে না। এটা আর সেই 2025-24 সাল নেই যখন পুরোপুরিভাবে সেই অরাজকতায় ভরে গেছিল। ঠিক আছে, আস্তে আস্তে মানুষ সবকিছু বুঝবে, কে ঠিক কে ভুল সবকিছু বুঝবে, এবং মানুষের আসল যে সত্য সেটাও দেখার সময় চলে এসছে, যে কে কেমন আর কাদেরকে অ্যাকচুয়ালি সত্যিকারের রেসপেক্ট দেওয়া উচিত। এবার কাউকে রেসপেক্ট দেওয়া হচ্ছে না বলে তার সাথে কি মারপিট করবে, নাকি তার সাথে খুনাখুনি করবে, না অত্যাচার করবে, সেটাও বলা হচ্ছে না। কিন্তু হ্যাঁ, এই যে পার্সনগুলো যেগুলোর সব রকম চরিত্র খারাপ ছিল, সব রকম ভাবে নেচে বেড়াতো সব জায়গায়, দিয়ে নিজেদেরকে সাধু সাজিয়ে ভালো ভালো মহিলাদের ওপর মহিলা হয়ে অত্যাচার করে গেছে বা মহিলা হয়ে তাদেরকে শোষণ করে গেছে, সেগুলো আর চলবে না। আমি ভদ্র ভালোভাবে শাড়ি পরে নিলাম, সব শরীর ঢেকে নিয়ে, আর এদিকে আমি লোককে উল্টোপাল্টা ভাবে দেখাবো, লোকের লাইফ নষ্ট করব, দিয়ে আমি একদম পুরোপুরি সমাজের সামনে ভদ্র সাজবো, ওগুলো চলবে না। তুমি যেরকম সেরকমই আসবে, এবং তুমি যদি সত্যি রেসপেক্টফুল পার্সন হও, তোমার মানুষ রেসপেক্ট করবে, আর তুমি যদি না হও তোমায় করবে না। ওকে, তুমি তোমার কর্মের দ্বারা, তুমি তোমার ব্যবহারের দ্বারা, তুমি তোমার যে নিজের প্রতি যে কন্ট্রোল রয়েছে তার দ্বারা তুমি ডিসাইড করবে, বা তুমি তোমার যে ভবিষ্যৎ রয়েছে, বা তুমি অন্যদের কাছে কিভাবে মানে পার্সিভ হবে, মানে কিভাবে তোমাকে দেখবে অন্যরা, সেটা ডিপেন্ড করবে। ওই রকম ভাবে না আর যে হ্যাঁ আমি মুখে খুব ভালো কথা বলতে পারি, আমি জানি নিজেকে কিভাবে ম্যানিপুলেট করতে হয়, কিভাবে দেখাতে হয়, সেভাবে হবে, সেটা হবে না। ঠিক আছে, সেই জিনিসটা আস্তে আস্তে কিন্তু লোকে বুঝতে পারছে এবং বুঝতেও পারবে, এবং সেই জিনিসটার জন্য কিন্তু কোনো রকম ভাবে তোমাদের যে পরিবারের লোক বা তোমার পার্সনের পরিবার লোক, সেটা দু ক্ষেত্রেই হতে পারে, তারা কিন্তু এই সময় প্রচুরভাবে কিন্তু রেগে রয়েছে তোমার পার্সনের ওপর স্পেসিফিক্যালি, যে এরকম টাইপের সত্যি বলার ফলে আজকে তাদের যে পজিশন রয়েছিল সমাজে, যে মানে সবার চোখে ধুলো দিয়ে যে সবকিছু করে বেড়াতো এবং ভালো মানুষদেরকে যে খারাপ সাজাতো, সেই জিনিসটা আর হচ্ছে না। ওকে, মানে তোমরা ছাড়বে না, তখন তোমাদের যে সকল জিনিস হলো তখন সেই হিউমিলেশন ওয়ার্ডটাই আসেনি, তখন কোনোরকম ভাবে তোমার পার্সন বা তুমি কোনোরকম ভাবে ভুল করেও বলনি যে আমার সাথে মানে হিউমিলেট করা হয়েছে আমাকে, সেটা একবারও বলা হয়নি। যা যা করেছে, যা যা কথাবার্তা বলেছে, যা যা ভাবে অত্যাচার করা হয়েছে, আজ কিছু বলা হলো না, শুধু সত্যটা সামনে তুলে আনা হলো, সেটাতেই হিউমিলেশন হয়ে গেল। তখন এই ওয়ার্ডগুলো খুব মাথায় চলে এলো, তখন জিজ্ঞেস করলে হিউমিলেশন অ্যাকচুয়ালি কি জিনিসটা, কেমন হয় না হয়, এই ওয়ার্ডটা তো শুনিনি, তখন এগুলোর ব্যাপারে কোনো ধারণা ছিল না। আজ ধারণা চলে এলো, খেলা হচ্ছে, খেলো ভালো করে, ঈশ্বর তোমাদেরও খেলাবে। তো সেটা এই সময় কিন্তু সেই জিনিসটা সবাই বুঝতে পারছে, এবং যারা হাই ভ্যালু ওমেন হয় তাদেরকে ওরকম পাওয়ার পজিশন, কন্ট্রোল, টাকা পয়সা এইসবের দ্বারা কোনো রকম ভাবে জেতা যায় না, একমাত্র ভালোবাসা ছাড়া এই সকল মহিলাদের বা পুরুষদের জেতা যায় না। ওকে, তারা অন্য তত্ত্ব দিয়ে তৈরি। আর যদি কেউ ভাবে যে হ্যাঁ ওই পাওয়ার পজিশনের দ্বারা কেউ কাউকে তুলে নিয়েছে মানে কি, কেউ কাউকে বিয়ে করে নিল, মানে পটিয়ে বিয়ে করে নিল পাওয়ার পজিশনের দ্বারা, মানে যে হ্যাঁ আমার তো পাওয়ার পজিশন আছে, আমি ভয় দেখিয়ে বিয়ে করে নেবো বা কিছু, বিয়ে করে নিল, হয়ে গেল, তারপরে তো আর কেউ কিছু করতে পারে না, তারপরে আর 5টা যেমন ঘরের বউ রয়েছে সেভাবে থাকবে বা কিছু না। হাই ভ্যালু ওমেনরা একটা সেকেন্ডও সময় নেবে না সেই জায়গা ছেড়ে চলে যেতে। ওকে, তোমরা দেখে এসো, ইতিহাস সাক্ষী রয়েছে যে মাতা সীতাও কোনো রকম ভাবে মানে চলে গেছেন, মানে পৃথিবী ছেড়ে চলে গেছেন। তো সবাই এরকম মানে এরকম ভাবে কেউ থাকে না, যারা হাই ভ্যালু ওমেন হয় স্পেসিফিক্যালি, এরা সত্যি সত্যি ওই মুখ দেখানো কথাবার্তা না, কারণ এরা নিজেরা তো ওরকম কথাবার্তার দ্বারা নিজেকে হাই ভ্যালু তৈরি করার চেষ্টা করে, সেক্ষেত্রে এদের এই সব ব্যাপারে ধারণা নেই, তাই এরা এইসব বকবক করে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, যারা হাই ভ্যালু ওমেন হয় তারা মৃত্যু স্বীকার করতে রাজি রয়েছে, কিন্তু নততা না। তো একমাত্র যদি এরকম হাই ভ্যালু ওমেনকে কেউ কোনোদিন কোনোভাবে বন্ধু হিসেবে পেয়ে থাকে বা কোনো রকম অ্যাজ এ লাভার পেয়ে থাকে, তো তারা অবশ্যই ভাগ্যবান, এবং তার সাথে সাথে সেই পার্সনটা অবশ্যই নিজেকে পরিবর্তন করছে, এবং তার মধ্যে অবশ্যই সেই পার্সনটার প্রতি ভালোবাসা রয়েছে, যে কারণে সেটা সম্ভব হয়েছে। এবার তোমরা বলবে যে হ্যাঁ মানুষ তো পরিবর্তনশীল, আজ ভালোবাসছে কাল অন্যরকম কিছু হয়ে যাবে, হয়ে যাবে, সে তো অ্যাটাচ না। হাই ভ্যালু ওমেনরা কোনোভাবে অ্যাটাচড হয় না, আর তাদের একটা ভরসা থাকে যে আজকে যদি আমার সাথে এই পার্সনটা এইভাবে বিহেভ করছে, পরে যদি বিট্রে করে বা কোনো সময় বিট্রে করে, তাহলে আমার কোনো অসুবিধা নেই, কারণ আমি ভগবানের উপর ছেড়ে রেখেছি। ওকে, ভগবানের কাছে ছেড়ে রেখেছি, ভগবানের আদেশেই আমি এই বন্ধুত্ব বা এই সম্পর্ক স্বীকার করেছি, এবং ভগবানের আদেশেই ভগবানের কাছে এই সম্পর্কটা ছেড়ে রেখেছি, আমি ডিটাচ এখান থেকে, এবং আমি এই জায়গাতে ঈশ্বরকে বলে রেখেছি যে এরকম যদি কোনো কিছু ঘটনা ঘটে তো তাকে সঠিক পথে নিয়ে আসার দায়িত্ব তোমার, তাকে সেই জায়গাতে যে কর্মফল তুমি দিতে চাও সেটাও তুমি দিতে পারো। ওকে, তো এই সকল হাই ভ্যালু ওমেনরা স্পেসিফিক্যালি যারা ঈশ্বরের ভক্ত হয়, হাই ভ্যালু ম্যান বা ওমেন, তারা কিন্তু ঈশ্বরের কাছে কিন্তু ছেড়েই রাখে, পুরোপুরিভাবে সারেন্ডার করে দেয়, যে দেখো বাবা মা যে যেভাবে বলে, আমি এই পার্সনটাকে ভালোবাসি বা এই পার্সনটা আমাকে ভালোবাসে, বা কোনো রকম কোনো কানেকশন রয়েছে, বন্ধুত্ব হতে পারে, সেটা যে কোনো সম্পর্ক হতে পারে, স্পেসিফিক্যালি এই পার্সনটার দিক থেকে আমি কোনো রকমভাবে ইমোশনালি, ফিজিক্যালি, মেন্টালি কোনো রকম আহত যেন না হই, সেটা ধ্যান রাখার দায়িত্ব তোমার।
বাদ বাকি তুমি যা ইচ্ছে করো। কারণ যে হাই ভ্যালু ম্যান বা ওমেন যে পৃথিবীতে এসছে, যে স্বনির্ভর, সে কিছু করতে এসছে, তার একটা পারপাস রয়েছে। সে কি এখানে ইমোশনাল ম্যানুপুলেট হতে থাকবে নাকি? এবং স্পেসিফিক্যালি যারা নিজেরা এই সময় কিছু করতে এসছে বা যারা এরকম টাইপের পার্সোনালিটি হোল্ড করে, তারা না, তাদের যে সম্পর্কগুলো রয়েছে, ধরো কোনো রকম কোনো পার্সন রয়েছে, মানুষ তো ইমোশনস আসে, তারও দুঃখ হয়, কষ্ট হয়, তার লাইফও ওঠানামা রয়েছে, সব কিছু রয়েছে। কিন্তু তাকে সেই দিনও তুমি দেখবে, যেই দিন কোনো রকমভাবে কোনো কিছু একটা ঘটে গেছে, ধরো যে হ্যাঁ কোনো রকমভাবে যা কিছু করতে পারে, ওকে, যে হ্যাঁ খুব আজ হয়তো কোনো পার্সনের কথা খুব মনে পড়ছে, সেই পার্সনটার সাথে আমার অনেক দিন দেখা নেই, কথা নেই, কিন্তু হতে পারে সেই পার্সনটাকে আমার ইচ্ছে হচ্ছে ফোন করার বা কথা বলার, কিন্তু সেই সময়টুকু আমার নেই, কারণ তার থেকে বেশি ইম্পর্টেন্ট কাজ আমার রয়েছে, ঠিক আছে? তো সেই জায়গাটাও প্রায়োরিটিটা কাজকে দেবে, তারা সেই পার্সনটার সাথে পরে কথা বলবে, ঠিক আছে? সেই পার্সনটাকে এরকম না যে সে ইগনোর করছে বা কিছু, কিন্তু সেই জায়গাতে সে তার ইমোশনসকে কন্ট্রোল করছে। যেমন তোমরা দেখেছো যে ক্রিকেট ম্যাচে অনেকের বাবা মারা গেছে, কিন্তু সে পুরোপুরি ওই যে জায়গাতে যে কাজটা করতে এসছে, সে তার দায়িত্ব পালন করেছে, তারপর গেছে, সে এখানে মাঝখান থেকে খেলা ছেড়ে চলে যায়নি। ওকে, এবার বলবে যে কেউ কি যায় না? হ্যাঁ, অনেকেই যায়। সেই পার্সন আলাদা, এই পার্সন আলাদা, এটাই তফাৎ একটা স্পিরিচুয়াল পার্সন, একটা নর্মাল পার্সনের। ওকে, এদের বোঝার ক্ষমতা নেই, এদেরকে হাজারবার বুঝিয়ে দিলেও সম্ভব না, কিন্তু যারা আগামী যে জেনারেশন রয়েছে তাদের এই ব্যাপারগুলো জেনে রাখা দরকার, যাতে তারা ডিফারেন্সিয়েট করতে পারে অ্যাকচুয়ালি কারা হাই ভ্যালু ম্যান বা ওমেন আর কারা নর্মাল। ওকে, যাতে করে তারা তাদের জীবনটাকে অনেক বেশি করে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, শুধরাতে পারে, ঠিকঠাক পার্সনকে নিজেদের লাইফে অ্যাট্রাক্ট করতে পারে এবং নিজেদেরকেও হাই ভ্যালু পার্সনে পরিণত করতে পারে। ওকে, যে কারণে আমি এই কথাগুলো এতগুলো বললাম। ওকে, তো সেই জিনিসটা এই সময় হচ্ছে যে এই সময় তোমার যে বড় বড় যে গুপ্ত শত্রুরা রয়েছে পরিবারের, তোমাদের স্পেসিফিক্যালি দিদি বা বোন যারা অলরেডি ম্যারিড, ঠিক আছে, যারা অলরেডি ম্যারিড এবং সন্তান রয়েছে, আমি স্পেসিফিক্যালি পাচ্ছি একটা ছেলে একটা মেয়ে রয়েছে, এরকম কিছু। ওকে, সেই তোমার দিদি বা বোন এবং তাদের হাজব্যান্ড স্পেসিফিক্যালি, তাদের খুব সমস্যা চলছে তোমাদের এই সুস্থতা নিয়ে, তোমাদের যে হেলথ বেটার হচ্ছে, তোমাদের আর্থিক স্থিতি বেটার হচ্ছে, তোমাদের যে পোশাক পরিচ্ছদ রয়েছে সেগুলোর সবকিছু বেটার হচ্ছে। আমি বলছি না যে তোমাদের টাকা পয়সা ছিল না বা কিছু, তোমাদের হয়তো সবই ছিল, মানুষের জীবনে অনেক কিছু থাকে, কিন্তু মানুষ সেটা মানে উপভোগ করতে পারে না, সেটার মানে প্রয়োগে আনতে পারে না, সেটাকে ইউজ করতে পারে না, সেইভাবে মানুষ কাজ করে দেয় যে হ্যাঁ ও তো একটা পজিশনে রয়েছে, ওখানে তো একটা ধরো মাইনে পাচ্ছে বা একটা বিজনেস রয়েছে, সেটা একটা ইনকাম রয়েছে, একটা চলছে, মোটামুটি স্টেবল জায়গা রয়েছে, কিন্তু সেই স্টেবল জায়গাটাও থেকেও কি করে মানুষকে আনস্টেবল করে দেওয়া যায়, সেটাই হচ্ছে তন্ত্র, সেটাই হচ্ছে তন্ত্রক্রিয়া। ওকে, তো সেই তন্ত্রক্রিয়া যে তারা করেছিল, এইসব নেগেটিভ তন্ত্রক্রিয়া, সেগুলোর প্রভাব এখন তোমার উপর হচ্ছে না, কোনো রকমভাবে তোমাদের উপর হাই প্রোটেকশন রয়েছে, কোনো স্পিরিচুয়াল পার্সন তোমাদেরকে প্রোটেক্ট করে রেখেছে, বা তোমাদের পার্সন খুব স্পিরিচুয়াল হতে পারে, যে কারণে কোনো রকমভাবে তোমাদের উপর আধ্যাত্মিক প্রোটেকশন রয়েছে, কোনো রকমভাবে তোমাদের কোনো কিছু নিয়ে তারা কিছু করতে পারছে না। হতে পারে এদের কাছে তোমার জামা কাপড় আরও যা যা হয়, ওকে, যে সকল জিনিসের ওপর কোনো রকম কাজ করা হয়, তো সেই রকম ডেলি ইউজের কিছু জিনিস তোমার পরিবারের লোকের কাছে অবশ্যই রয়েছে, কিন্তু সেগুলোর দ্বারাও কিন্তু কিছু হচ্ছে না। তোমাদের লাইফে অনেকের কার্মিক রয়েছে, তোমাদের স্পেসিফিক্যালি ওয়াইফ। ওকে, তো সেই পার্সনটাও কোনো রকমভাবে কোনো কিছু করে উঠতে পারছে না এই সময় দাঁড়িয়ে, কারণ কোনো রকমভাবে কোনো ভালো সাপোর্ট রয়েছে, তোমাদের সাপোর্ট সিস্টেম রয়েছে, সেটা তোমার কোনো বন্ধু বান্ধবও হতে পারে যে কোনো রকমভাবে তোমাদেরকে প্রোটেকশন দিয়ে রেখেছে, এবং সেই প্রোটেকশনটা যাতে সে না দেয় সে কারণে বিভিন্ন রকম কমেন্ট মেসেজ, বিভিন্ন রকম উল্টোপাল্টা কথাবার্তা, সেগুলো এখন বিভিন্নভাবে চলছে, কারণ তারা বুঝতে পারছে যে প্রোটেকশনটা কি হয়, কোনো একটা পার্সন যদি কোনো কাউকে প্রোটেকশন দেয়, ধরো মাসের 1 তারিখ প্রোটেকশন দেওয়া শুরু করলো, তো সেটার প্রোটেকশনের যে জায়গাটা, মানে প্রোটেকশনটা যে পাচ্ছে পুরোপুরিভাবে, সেটা তো ওই দিন থেকে বোঝা যায় না, যত দিন এগোয় তত বোঝা যায় যে হ্যাঁ মানুষটা প্রোটেক্টেড। তো সেই জিনিসটা হতে শুরু করেছে, হয়তো এই পার্সনটা তোমাদেরকে প্রোটেকশন অনেক আগেই দিয়েছে, যবে বলেছে তার আগে থেকে দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে সেটার যে আসারটা, সেটার যে মানে প্রভাবটা, সেটা তারা এই সময় দেখতে পাচ্ছে, যে কারণে কোনো রকমভাবে তাদের খুব অস্বস্তি হচ্ছে, কারণ যা যা জিনিস তোমার উপর তারা করেছিল এবং আরও তোমার কর্মক্ষেত্রে বা আরও আশেপাশের কিছু পার্সন যারা করেছিল সেগুলো জানতো এরা, সেই জিনিসগুলো সব উঠে যাচ্ছে, এবং যখন একটা পার্সন পুরোপুরিভাবে এই জায়গা থেকে ফ্রি হয়ে যাবে, তো তাকে কিভাবে বাঁধবে, একটা এজের পর মানুষ ইমোশনাল ভাবে উইক হয় না, আর কিছু কিছু পার্সন থাকে যারা ইমোশনালি খুব স্ট্রং, তাদেরকে ইমোশনাল ভাবে ম্যানিপুলেট করা যায় না, তো সেই ক্ষেত্রে তারা আর কিভাবে বাঁধবে, তন্ত্রমন্ত্রই তো একটা মানে লাস্ট রাস্তা ছিল, সেটা তো বন্ধ হয়ে যাচ্ছে, তো সেই কারণে তাদের খুব সমস্যা হয়ে যাচ্ছে এই সময় দাঁড়িয়ে। ওকে, যে কারণে তারা বিভিন্ন রকম উল্টোপাল্টা বক্তব্য তারা রাখছে, আর তাদের যদি মনে হয়ে থাকে কোনো রকমভাবে পূর্বে যে কোনো রকম যারা হাই ফাই যে বললাম যে পজিশনে রয়েছে, কোনো রকমভাবে তারাই হচ্ছে পাওয়ার এক পজিশন হোল্ড করে, তাদেরই একমাত্র ক্ষমতা রয়েছে, একদম বাজে কথা। ওকে, যারা একমাত্র ঈশ্বরের সন্তান হয়, যারা একমাত্র মানে এই তন্ত্রমন্ত্রের ব্যাপারে মানে সঠিকভাবে নলেজ রাখে এবং যাদের সাথে ঈশ্বরের ডাইরেক্ট কানেকশন থাকে, তারাই একমাত্র পাওয়ারফুল,
কারণ তারা সমস্ত পরিবেশে সমস্ত পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখে, তারা খুব অ্যাডাপ্টেবল হয়। ঈশ্বর এত এত পরীক্ষা নিয়ে থাকেন তাদের লাইফে যে তারা একটা ছেঁড়া কাঁথাও তাদের জন্য এনাফ হয়। ওকে, তাদের যদি বাড়িতে এসি না থাকে, যদি থাকতো এসি বা, কিন্তু তাদেরকে যদি এরকম একটা কোনো রুম দিয়ে দেওয়া হয় সেখানেও তারা কিন্তু সার্ভাইভ করে যাবে, ভালোভাবে সার্ভাইভ করে যাবে। ওকে, তাদের খাওয়া দাওয়া নিয়েও কোনো সমস্যা নেই, তারা ত্যাগ করতে জানে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে তাদের সাথে ঈশ্বরের যে কানেকশনটা রয়েছে, যে কারণে তারা যে ডিসিশনগুলো নেয় সব কিছু ঠিকঠাক হয়, কারণ তারা সারেন্ডার করে রেখেছে ঈশ্বরের কাছে, তাদের হারানোর কিছু থাকে না। তো সব থেকে পাওয়ারফুল ব্যক্তি কারা? সবসময় যেন আমরা যারা সাধু সন্ন্যাসী হয় তাদেরকে আমরা প্রণাম করতাম কেন, বা প্রণাম করি কেন, কেন তাদের পজিশনটা আমাদের সমাজে, আমাদের মানে হিন্দু যে শাস্ত্র রয়েছে সেখানে সব থেকে হাই কেন? এই কারণে, কারণ তারা ত্যাগী মানুষ, তাদের হারানোর কিছু নেই। এবং এখন এই সমাজে দাঁড়িয়ে, যখন এই সমাজে এত বেশি নোংরামি চলছে, বদমাশি চলছে, সেই জায়গাতে এরকম সাধুদের প্রত্যেকটা ঘরে ঘরে জন্ম নেওয়ার প্রয়োজন। ওকে, কারণ তাছাড়া উন্নতি হবে না সমাজের। তো সেরকম পার্সনের যদি সন্ধান কেউ পেয়ে থাকে, সেরকম পার্সন যদি কেউ থাকে, তো সেক্ষেত্রে তাদের যে সহযোগিতা রয়েছে, সেই সহযোগিতাটা কোনো রকমভাবে তোমরা পাচ্ছ, সেই জিনিসটা তাদের সহ্য হচ্ছে না। এবং শুধু সহযোগিতা পাচ্ছ না, সহযোগিতা অনেকেই পায়, অনেকেই আসে, টাকা দেয়, আশীর্বাদ নেয়, চলে যায় বা কিছু, তো এত ক্লোজ কানেকশন সেটা তাদের সহ্য হচ্ছে না। কারণ তাদের বক্তব্য হচ্ছে কোনো রকমভাবে তোমরাও তো অত বেশি স্পিরিচুয়াল না, ধার্মিক না, তোমাদের হয়তো কোনো রকম নেশা রয়েছে বা ছিল, বা এখনো তোমরা ছাড়ার জায়গায় রয়েছো, তোমাদের অনেক রকম এরকম অনেক কিছু ব্যাপার রয়েছে, সেক্ষেত্রে তাহলে তুমি কেন এই জায়গাতে ফেসিলিটি পাবে? তোমার তো উচিত না ফেসিলিটি পাওয়ার, তোমারও উচিত তাদের মতোই লাইফ কাটানোর বা কিছু। কিন্তু ব্যাপারটা ওটা তো নয়। ব্যাপারটা হয়ে যায় কি, অনেক সময় অনেক পার্সন ভালো হয়, খারাপ হয় না, কিন্তু কি হয়, তাদের পরিবারের লোক বা আশেপাশের লোকেরা এতটাই বদমাশ হয়, দেখে যে খুব ভালো পার্সন, তো তাকে ধীরে 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 খারাপ পথে আনতে 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 সঙ্গ দোষে কি হয়, সেই পার্সনটা খারাপের দিকে চলে যায়, কিন্তু তার আত্মাটা ওরকম খারাপ ছিল না। ওকে, তো সেরকমই সে ভালো পথে আসা শুরু করছে, চেষ্টা করছে বা সেই দিকে আসছে, তো সেটা তাদের পছন্দ হচ্ছে না। মানুষটা ভালো ছিল, মানুষটা খারাপ ছিল না, তাই তো কোনো রকম ভাবে কোনো স্পিরিচুয়াল পার্সন যদি হেল্প করে, তার মানে কি হচ্ছে, সেই পার্সনটাও কোনো না কোনো ভাবে সেই স্পিরিচুয়াল পার্সনটাকে হেল্প করেছে তার জার্নিতে। সেটা স্পিরিচুয়াল ওয়েতেই যে হেল্প করেছে তার কোনো মানে নেই, বা স্পিরিচুয়াল হতে যে সাহায্য করেছে তার কোনো মানে নেই, যে কোনোভাবে হেল্প করেছে। এবং সেই হেল্পটা সে তো কোনো রকম ভাবে পূরণ করবে। সে তো শুধু মানে জিনিসটা তো এরকম হয় না যে কেউ একটা আমাকে দিয়ে দিল আমি সেখানে কিছু দেবো না। এবং স্পিরিচুয়াল যে পার্সন হয় সে তার হিসেব নিকেশ, যে কর্মা রয়েছে সেটাকে ব্যালেন্স করে তারপরে মরবে। ওকে, সে কখনো বাকি রেখে যাবে না, যে হ্যাঁ আমার এই পার্সনটা আমাকে দিল, আমি শুধু নিয়ে গেলাম, আমি কিছু দিলাম না, সেটা কখনোই সম্ভব না। তো সেই জিনিসটা এদের সহ্য হচ্ছে না এই সময় দাঁড়িয়ে। স্পেসিফিক্যালি পাচ্ছি তোমাদের লাইফে কোনো স্পিরিচুয়াল পার্সন রয়েছে। ওকে, সেটা তোমাদের গার্লফ্রেন্ড হতে পারে, সেটা তোমাদের বয়ফ্রেন্ড হতে পারে, হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, বা কারোর জন্য এটা কোনো বন্ধু হতে পারে, ফ্রেন্ড হতে পারে। যেই পার্সনটার জন্য এরা প্রচুরভাবে কিন্তু জেলাস এখন তোমাদের প্রতি, তোমাদেরকে এবং এই পার্সনটাকে তারা একদমই দেখতে পাচ্ছে না। ওকে, তো তোমরা অবশ্যই সাবধানে থাকবে, এবং এই পার্সনটা রিলেটেড এবং তোমাদের রিলেটেড যে আসল আসল তথ্যগুলো সেগুলো কিন্তু কোনো রকমভাবে এদেরকে আউট করবে না। এটা হচ্ছে তোমাদের জন্য একটা মানে গাইডেন্স এই সময়ের জন্য। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রিভাইজ যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।